জনসংখ্যার ভিত্তিতে বেস করেই কিন্তু হাটগুলি নির্ধারণ হয়ে থাকে। আমাদের প্রত্যেক হাট সম্পর্কে আমরা খোঁজ খবর রাখছি, কোথায় বেশি বা কম, কোথাও বেশি আছে কিনা সেইগুলি আমরা খোঁজ খবর রাখছি, যাতে করে এই ডিস্ট্রিবিউশনটা ঠিক থাকে। সেই ব্যাপারে আমরা সজাগ রয়েছি। বাকি সামনে সবাই মিলে ইনশাল্লাহ এই ঈদ যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারি আমরা, সেই ব্যাপারে আমরা সকলেই সজাগ থাকব। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনোভাবেই যাতে আমাদের খামারিরা কোনোভাবেই অসুবিধায় না পড়ে। তারা অনেক কষ্ট করে এই গরুটা লালন পালন করে, কাজেই তারা যাতে তাদের যেই আশা নিয়ে হাটে আসে, ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যাতে খুশি মনে বিক্রি করতে পারে, ক্রেতা যাতে খুশি মনে কিনতে পারে, এবং তাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়। আমাদের পণ্য আমরাই কিনবো, এটাই স্বাভাবিক। এটা আমাদের মানসিকভাবে নিজেদেরকে কি উপলব্ধি করতে হবে, নিজেদেরকে চিন্তা করতে হবে যে আমরা আমাদের পণ্যগুলি যাতে আমরাই আমার জিনিস যাতে কিনি, সেই ব্যাপারে মানুষকে সচেতন করে তুলতে হবে। তাহলে দেখবেন যে ধীরে ধীরে সব ঠিক হয়ে গেছে। আমরা সেবার বিষয়টা নিশ্চিত করছি, এবং এই হাটের অনিয়ম যদি কোনো থেকে থাকে সেইগুলিও আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব অনিয়মগুলি দূর করার জন্য, এবং সঠিকভাবে যাতে পরিচালিত হয়, সবাই যাতে উপকৃত হয়, সেই ব্যাপারে সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে অধিদপ্তরের ডিজি সহ কর্মকর্তারা রয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবার জায়গাটা আমরা নিশ্চিত করব। সকলকে অনুরোধ করব, আমাদের কিন্তু এবার মজুদ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ইতিমধ্যেই আমরা মন্ত্রণালয় থেকে আপনাদেরকে ব্রিফ করেছিলাম 1,23,00,000 গবাদি পশু আমাদের রয়েছে কুরবানির জন্য। আমাদের চাহিদা রয়েছে প্রায় 1,01,00,000, তাহলে প্রায় 22 লাখ গবাদি পশু কুরবানির পশু আমাদের সারপ্লাস থাকবে। কাজেই অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন আমাদের নেই, কারণ আমাদের খামারিরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে সকলের খেয়াল করা উচিত। কুরবানি দেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা, এটি যাতে করে সহিভাবে, যেরকম হাটের যদি হাসিল ঠিকভাবে না দেওয়া হয়, তাহলেও কিন্তু আমি কিন্তু আলেম নই, বিশেষজ্ঞ নই এই ব্যাপারে, মুফতি না আমি, তারপরও যতটুকু সোজা দাগে সহি অর্থাৎ হালালভাবে আমরা এই কুরবানি দিয়ে থাকি। কাজেই আমাদের ক্রেতাদেরকেও সচেতন থাকতে হবে এই ব্যাপারে, যে পশু আমি কোত্থেকে ক্রয় করছি, কোন পশুটি ক্রয় করছি আমি জানি না, তবে আমার মাঝে মধ্যে প্রশ্ন জাগে যে চোরাই পথে যে গরুগুলি আসে সেইগুলি আদৌ কুরবানি দেওয়া সঠিক হবে কিনা, এটা মুফতিরা ভালো বলতে পারবে, কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে উপলব্ধি থেকে বলছি এই ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত যে আমরা সঠিক নিয়ম মেনে এই পশুগুলি তো আসতেছে না, যদি এসে থাকে আমরা এই ব্যাপারে ইতিমধ্যেই সার্বিক নির্দেশনা আছে আমাদের বর্ডারগুলিতে। বিডিআরের সাথে আমরা কথা বলেছি, আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সাথে কথা বলেছি, যাতে কোনোভাবেই পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশু না আসতে পারে, কারণ আমরাই স্বাবলম্বী হতে চাই, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন, গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে বেশি, সেইভাবেই আমাদের পথ চলতে হবে আগামী দিনে।